আপনারা সবাই কেমন আছেন? আমরা প্রভাতী ক্রিকেটেড এন্ড হাই স্কুল থেকে আসছি। আমরা এখানে একটি নাটক পরিবেশন করব, যা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে। আপনারা কি এই নাটকটি দেখতে চান? হ্যাঁ। তাহলে আপনারা কথাবার্তা না বলে শান্তি ও সুশৃঙ্খলভাবে নাটকটি উপভোগ করুন। আমরা নাটকের শেষে আবার আসবো আপনাদের মতামত দিতে, যে আপনারা নাটকটি দেখে কি শিখলেন। সবাইকে ধন্যবাদ। কি গরম পড়ছে রে, আমি এখন বাড়ির দিকে যাই নাস্তা করতে। সবজি লাগবে গো, সবজি, কাঁচা মরিচ, টমেটো, সিম। সবজি লাগবে গো, সবজি লাগবে গো, সবজি, টমেটো, সিম। সবজি লাগবে গো, সবজি। সিম আছে কত করে? 50 টাকা কেজি। 20 টাকা করে কেজি। আপনি 50 টাকা বলছেন কেন? না ভাবি, এখন সব জিনিসের দাম বাড়ছে। আজকে 20 টাকা, কালকে 50 টাকা হয়ে যায়। 30 টাকা করে দিয়ে যান। না ভাবি, আপনি যদি নিতে চান আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য 40 টাকা। আচ্ছা, হাফ কেজি দিয়ে যান। কি গরম পড়ছে রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলেন? নদীতে গেছিলাম, বেড়ির লাই মাছ ধরি আনলাম। কি আপনার বেডি হয়েছে? কত বড় হয়েছে? কোন ক্লাসে পড়ে? বেলা বড় হয়েছে, ক্লাসে উঠে পারে। আপনার বেডির কি বিয়ার সাথে দিবেন না? দিনু নাকি? আমার কাছে একটা ভালো বলা আছে। তোমার নাম কি? ওর নাম মতিয়ার। তোমার করে কি? ওলাই ভ্যান চালায়, দিনে 700-800 টাকা কামাই করে। আপনার ভাইয়া রে রাজধানী মানে রাখবো। ও আচ্ছা ভাই, আপনার বলে জানাবো নি। আরে ভাই, এতক্ষণ দাঁড়া ভালো বলার খবর দিলাম, তাই চাপান খাবেন না? ধরেন চাপান খায়েন। জরিয়ার মা, এ জরিয়ার মা, জরিয়ার মা, এ জরিয়ার মা, কই তুমি? কি কম? আমার অনেক খিদা লাগছে, আমার ভাত দাও। আপনি ঘুরে আসো, আমি বাড়তেছি। যা গরম পড়ছে। ও ভালো কথা মনে পড়ছে, আজকে ঘটকের সাথে দেখা হয়েছে। কার সাথে? না তো ঘটকের সাথে। কি করছে? বলছে মেয়ের বিয়ে দিবেন না। তুমি কি করছো? আমি বলছি দিমু নাকে। বেটি, তুমি জানো না বেটি এখনো ছোট, এখন বিয়ার কথা কে? তাই কি হয়েছে? বহাই বহাই এত বছর পালা লাগবি। বেটি আগে মেট্রিক পাস করে নিক, তারপর এত পরীক্ষা দেওয়া লাগবি নেই। এত পড়ালেখা করে কি হবি? দেখো মুনি, বেটির একটা মতামত আছে। জয়নার বাপ, ও জয়নার বাপ। এ কেডা রে? আর আমি নান্টু ঘটক। ও দাঁড়ান। এখন খাচ্ছে? হ্যাঁ ভাই, খাচ্ছি। একাই খাচ্ছেন? তো এই বরদুপুর বেলা আপনি এলেন, ধ্যান খাই যান। আচ্ছা দেন। বসেন। জুনার মা, হইছে? বাড়িতে মেহমান আইছে, ধ্যান ভাত দাও। ভাত তো আছে, কিন্তু ভাতে কুত্তার মুখ ছি আস্তাগফিরুল্লাহ। ভাই দাঁড়ান, ভাত তো শেষ হয়ে গেছে, আপনি এক কাপ চা খাবেন। আচ্ছা জুনার মা, এক কাপ চা নিয়ে আহ। চা পাতি তো আছে, কিন্তু চিনি তো নাই। ভাই চিনি তো শেষ হয়ে গেছে গা, তাহলে আপনি পান খান। আচ্ছা দেন, পানি দেন। ভাত তো আছে, কিন্তু সুপারি আর চুন দোকান থেকে আনা লাগবে। ভাই পান হতে শেষ হয়ে গেছে গা। তোমার ভাই তো কি থাকে? থাক ভাবি থাক, আমি বাসা থেকে সব খাইয়ে আইছি। আচ্ছা ভাই, তাইলে আমি যাই। আচ্ছা ভাই, আপনি মুরগির দোকান থেকে চা পান খায়েন। বিলটা আপনি দিয়েন। আচ্ছা। এ ভাই শুনো, এদিকে শুনো। কি হয়েছে? তোমার ঘরে কি কিছুই থাকে না? আমার মান সম্মান খাওয়া তুমি? কে, আমি কি করছি? বাড়িতে মেহমান আসলে কি করতে হয় জানো না? সবই আছে, ওই আমার বেটি বিয়া দিতে আইছে, আমি ওকে খাওয়াবো। কি তাহলে ভাতে কোথায় মুখ দেয় নাই? না, দেয় নাই। চিনিও আসাল, ও আসাল, সবই আসাল। সবই আসাল। তুই মন করলি? তুমি আমার বেটি বিয়া দিবা
যাই হোক আমি বেটি বিয়াই ছাড়বো। হুমুনি কেমনে বিয়া দেও যাই হোক আমি এবার বেটি দিয়াই ছাড়বো। দে হুমুনি জরিনা ও জরিনা এই যে খালা খালা পাইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জরিনা কই জরিনা তো এই ঘরে বইসা আছে কি যে হইছে কিছু কয়ও না বাহিরেও যায় না দুই দিন যাবে স্কুলেও যায় না কি যে হইছে খালি কয় সমস্যা হইছে কি সমস্যা হইছে তাও কয় না তুমি তো একটু যাই দেখো তো মা আইসা খালাম্মা খালাম্মা জরিনার পিরিয়ড হইছে কি এটা কোনো ব্যাপার দাঁড়াও তুমি আমি দেখতেছি জরিনা ও জরিনা জি আম্মা কও এইসব কথা মানুষ মায়ের কয় আর তুই মায়ের থেকে লুকাইতাছিস এইসব সবই হয় এইসবের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে তুই থাক, আমি দোকান থেকে পেট কিনে নিয়ে আসতেছি আচ্ছা আম্মা নে রেডি হয়ে আয় তোমরা কি আর বলেন আম্মা আমরা তাহলে স্কুলে যাই আচ্ছা যা দেখা শোনা যায় এবার তুমি কি দেখিস কত সুন্দর তাই না বাহ সত্যি তো অনেক সুন্দর চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি যে তোমারই বন্ধু। চল আজকে আমার মায়ের সাথে দেখা করে আহিস আচ্ছা জরিনা ও জরিনা জি আম্মা কও কি হইছে তোর বাপে তোর লেগে বিয়ে ঠিক করছে ও মা এগুলো কি কও আমি তখন বিয়া করুম না তোর বাপেরে কি বুঝাইবো কালকে তোর গায়ে হলুদ রেডি থাকিস আম্মা আমি আর পড়াশোনা করতে চাই কইরো না আম্মা তোর বাপেরে কি বুঝাইবো তোর বাপেরে যা তুই বুঝা আম্মা আমি আব্বা ও আব্বা আব্বা আপনি এইটা কইরেন না আমি পড়াশোনা করতে চাই মা দেখ তুমি আইসো মা ওর বিয়াতে আচ্ছা মা আমি তোর বিয়া ঠিক করছি মা বিয়াটা কর মা আমার মা আমি পড়াশোনা করতে চাই আম্মা মা আমি বেটা করে কথা দিছি মা আমার মান সম্মান রক্ষা কর মা আচ্ছা ছেলে অনেক ভালো করে অনেক সুখে রাখবো আমি দেখে শুনে ঠিক করছি মা তুই রাজি হয়ে যা আমার মান সম্মানের দিকে তাকায় তুই মা রাজি হ মা রাজি হয়ে যা মা আমার রাজি হয়ে যা আপনারা সবাই এদিকে আসেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমরা এদিকে বিয়ের পর্বটা সেরে নিই। এই শোনো কি হইছে কাজী তো আসে না, বিয়েটা এখন কাক দিয়ে পড়াই। কে ঘটক না তো বটর বটর করলো এত নাটকপুরি করলো ওকে দিয়ে বিয়েটা পড়াও আচ্ছা ঘটক সাহেব, ও ঘটক সাহেব, হ্যাঁ বলেন। কাজী সাহেব তো আসে না, এখন বিয়েটা কি আপনি পড়াইতে পারবেন? আরে কি কর, সারা জীবনে কত বিয়া পড়াইলাম, এটা তো সামান্য। তাহলে ভাই বিয়েটা পড়াইয়া দেন। কিন্তু আমার দুটা সাক্ষী লাগবো। এ তোমরা এদিকে আসো। এই যে কালা চান আর লাল চান, এই দুটো আপনার সাক্ষী, আপনি বিয়েটা পড়ান। আচ্ছা আসেন। বিয়েটা কইরা আমার মাইয়া আমার রাইখা যাইবো গা কান্দেন না বিয়ান, আমি আপনার মেয়ের নিজের মেয়ের মতোই দেখবো তাহলে কাজী সাহেব, জামাই উপস্থিত, সবাই আছে, জনগণ আছে, আপনি বিয়েটা পড়ান। আচ্ছা শুরু করলাম। এক কলমে লেখা পড়া, দুই কলমে কালি। জরিনা তুমি স্বীকার করো মতিয়ার তোমার স্বামী, বলো না কবুল? কবুল আলহামদুলিল্লাহ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মতিয়ার তুমি স্বীকার করো জরিনা তোমার বউ, বলো বাবা কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। বিদায় দেন আম্মা
তুমি চিন্তা করো না, জরিনা সুখে থাকবে। আমি তো কাশিমা বিয়া দিছি। আরে কান্নাকাটি করো না, সুখে থাকবে। আপনি আজকে কাজে যাবেন না? না, আজকে আমার কাজে যেতে মন চাচ্ছে না। আপনাকে তো সংসারের জন্য কাজে যেতেই হবে। এরকম একটি সুন্দর বউ রেখে কি কেউ কাজে যায় বলেন তো আপনারা? আপনাকে এখন আয় রোজগার করার জন্য হলেও কাজে যেতে হবে। এতগুলো পরিবারের ঝামেলা আপনার উপর আছে। না, আজকে আমি কাজে যাবই না। আপনাকে যেতেই হবে, বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমি যাচ্ছি। আচ্ছা, তুমি বালতি নিয়ে কোথায় যাচ্ছ? এই তো আম্মা আব্বার কাপড় কাচতে যাচ্ছি। আচ্ছা, আমি কাজে গেলাম। ভাবি, ও ভাবি, কি বলো, কি হয়েছে? সারাদিন এক কাজ করলে হবে? আচ্ছা, করে দিচ্ছি। তোমার কি কাজ করা লাগবে? আমার কাপড়গুলো একটু ধুয়ে দিও। আচ্ছা, ধুয়ে দিব। আমি স্কুলে যাব, আমার চুলগুলো বেনি করে দাও। আল্লাহ, চুলগুলোর কি জট করেছে। চুলগুলো ভালো করে আছো? তোমাকে চিন্তা করতে হবে না। আমি তো যতটুকু বলি ততটুকু করো। আমি তোমার ভালোর জন্যই বলছি, বুঝুনি? আমার ভালো আমি বুঝি। তুমি স্কুল থেকে আসলে না তো? বৌমা, ও বৌমা। জি আপা, বলেন। আমার তেলের বোতলটা একটু নিয়ে আসো তো। এই তো আপা, দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই নেন আপা তেলের বোতল। তোমার বাবা মা কি তোমাকে লেখাপড়া শেখায়নি? কেন আপা, কি হয়েছে? সরিষার তেল গায়ে দেয় না, সোয়াবিন তেল। ও, আমি ভাবছি আপনি বাজারে যাবে। নবাবের বিটি সবসময় শুধু বাজার বাজার না। যাও, আমার সরিষার তেলের বোতলটা নিয়ে আসো। আচ্ছা আপা, আনতেছি। এই নেন আপনার সরিষা তেল। বৌমা, কই গেলা? এই তো আম্মা আইছে। কি কই গেছিলা? পাশের বাসার সুকিনা ভাবি লোক একটু গল্প করছে। সারাদিন খালি পাড়ায় কি তোমার বাড়ির কাজ কে করবো? কত কাম করে রাখছে বাড়িতে। আচ্ছা আম্মা, করতেছি তো। ঘর মোছা, রান্না বান্না এগুলা কে করবে? চালু করো। জি আম্মা, করতে। আমার মাথাটা এত ঘুরাচ্ছে কেন? বউ, ও বউ, তোমার কি হয়েছে? মা, ও মা, তোমার বৌমা দেখো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। বৌমা, ও বৌমা, কি হয়েছে তোমার? যা, চালু যা, ডাক্তারের ডাকে নিয়ে আস। ডাক্তার আপা, ও ডাক্তার আপা, দেখেন তো আমার বউয়ের কি হয়েছে। দেখি তো। চিন্তার কোনো কারণ নাই, সুখবর আছে। কি সুখবর ডাক্তার আপা? আপনি দাদি হতে যাচ্ছেন আর আপনি বাবা হতে যাচ্ছেন। ডাক্তার আপা, তুই থাক, আমি মিষ্টি নিয়ে আসি। বৌমা, বৌমা, কই তুমি? আম্মা বলেন। কইছিলা? আম্মা, আমার না অনেক মাথা ঘুরাইতেছে। মিথ্যা কথা কম বলো, কাজ না করার সুতা খালি না। আম্মা, আমার পেটও অনেক ব্যথা করতেছে। চালু কাজ করো, কথা বাদ দিয়া। আম্মা, অনেক খারাপ লাগতেছে আমার। চালু কাজ করো। আচ্ছা আম্মা। আম্মা, আমার অনেক খারাপ লাগতেছে। কি হয়েছে বাবা? মতিয়ার, আর মতিয়ার, দেখ বৌমার ডেলিভারি ব্যথা উঠছে। যা, ডাক্তার ডেকে নিয়ে আস। আচ্ছা আম্মা। ও ডাক্তার আপা, দেখেন তো আমার বউয়ের আবার কি হয়েছে। দেখি তো। ডাইরেক্ট বিষ আপনারা তো অনেক দেরি করে ফেলছেন। কেন ডাক্তার আপা, কি হয়েছে? আমার বংশের একমাত্র প্রদীপ ডাক্তার আপা, খারাপ কোনো খবর দিয়েন না। আমার বাচ্চা দুজনে ফেল যায়। ডাক্তার আপা, এটা হতে পারে না। কাঁদিস না, বাজার কাঁদিস না, বাজার। বাজার, তুই চুপ কর, বাজার। বাজার কাঁদিস না, বাজার। বাজার চুপ কর, বাজার কাঁদিস না। আসসালামু আলাইকুম। তুমি ওই ছেড়ে যাবো একবার এই পাশে মেয়ে, এই পাশে যে ছেলেগুলো আপনাকে আছে, শুরুতে বলছিলাম যে শেষে আবার আসবো, এই জন্য আবার আসছি। আমরা কিন্তু প্রতিনিয়ত এটা দেখতে পাই যে অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হয় এবং এই বিয়ে দেওয়ার পরে অল্প বয়সে অনেক সময় বাচ্চা হয়। বাচ্চা হওয়ার সময় দেখা যায় যে অকালে সেই মেয়েটির জীবন যায়, তাই না? আজেন্ডা খারাপ হয়ে যায় স্কুলে আমরা এই ভুলটা কি আর করবো? কিন্তু এই নাটকের মাধ্যমে এটাই দেখাইছি যেন অল্প বয়সে বিয়ে না দেওয়া হয়। অল্প বয়সে বিয়ে দিলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যায়, জীবনটা কি অকালে মারা গেল। এখন আমরা করবো আমরা বাল্য বিবাহ হতে দিব না,
নিজেও বিয়ে দিব না, নিজেদের ছেলে মেয়ে বিয়ে দিব না, অন্যদেরকে হতে দেব না। ঠিক আছে তো? ঠিক আছে। সবার নাটকটা ভালো